দুইটি ক্যাটাগরিতে 23 জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। কথা বলছি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের নিয়োগ নিয়ে, সম্পূর্ণ সরকারি চাকরি। তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। কর্মী নাম্বার 1, পদের নাম সিনিয়র অফিসার। বেতন স্কেল হচ্ছে 2016 স্কেল অনুযায়ী প্রদান করা হবে 22,000 টাকা থেকে 53,060 টাকার স্কেল সহ অন্যান্য সুযোগ সুবিধাদি। পদের সংখ্যা 18টি, বয়স সর্বোচ্চ 32 বছর। প্রয়োজনীয় যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস বা সমমানের ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, ব্যাংকিং, ব্যবস্থাপনা, মার্কেটিং, পরিসংখ্যান, আইন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এমআইএস, ইংরেজি, ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট, গণিত, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ে ডিগ্রিধারীগণ অথবা এমবিএ, এমবিএম, এমএএফসিএম ডিগ্রিধারীগণ অগ্রাধিকার পাবেন। শিক্ষা জীবনের একাধিক পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কর্মী নাম্বার 2, পদের নাম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। 22,000 টাকা থেকে 53,060 টাকার স্কেলে বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। পদের সংখ্যা হচ্ছে 5টি, বয়স সর্বোচ্চ 32 বছর। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে একাধিক পরীক্ষায় তৃতীয় বিভাগ, শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। প্রোগ্রামিং সংক্রান্ত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের 2010 সালের প্রজ্ঞাপন অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় বিভাগ নির্ধারিত হবে। জিপিএ 3 বা তার ঊর্ধ্বে যারা পেয়েছেন সেটা প্রথম বিভাগ হবে এবং জিপিএ 2 বা তদূর্ধ্ব কিন্তু 3 এর কম হলে দ্বিতীয় বিভাগ হিসেবে নির্ধারিত হবে। আর সিজিপিএ এর ক্ষেত্রে 4 পয়েন্ট স্কেলে যারা 3.00 বা তদূর্ধ্ব পাবেন এবং 5 পয়েন্ট স্কেলে 3.75 বা তদূর্ধ্ব পাবেন, সেটি প্রথম বিভাগ বা শ্রেণী হিসেবে নির্ধারণ করা হবে। 31শে ডিসেম্বর 2024 তারিখে প্রার্থীর বয়সসীমা নিয়োগে বর্ণিত বয়সসীমার অধিক হতে হবে না, অর্থাৎ আপনাদের 32 বছরের মধ্যে হতে হবে। আবেদনপত্র দাখিলের শুরুর তারিখ ও সময় 8ই জানুয়ারি 2025 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 30শে জানুয়ারি 2025 তারিখ রাত 11:59। ভেরিফাই পেমেন্ট এবং অ্যাপ্লিক্যান্ট কপি সংগ্রহের শেষ তারিখ ও সময় 2 ফেব্রুয়ারি 2025 তারিখ রাত 11:59। আগ্রহী প্রার্থীগণকে নির্ধারিত সময়ের মধ্যে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ওয়েবসাইট icml.gov.bd নিয়োগ মেনুবারে প্রবেশ করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফির ক্ষেত্রে বলা হয়েছে আবেদনকারীকে 1 থেকে 2 নম্বর পদের জন্য 600 টাকা অফারের ই-পেমেন্ট গেটওয়ে ssl.commerce এর মাধ্যমে বিস্তারিত অনলাইন ফর্মে পাওয়া যাবে জমা প্রদান করতে হবে। আবেদন ফি প্রদানে অনলাইন সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। আবেদনপত্র দাখিলের পরবর্তী 72 ঘন্টার মধ্যে সরকারি ছুটির দিন সহ প্রযোজ্য ফি জমা প্রদান করতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। অনলাইন আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় নিয়ম ও অন্যান্য শর্তাবলী কোম্পানির ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থীগণকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না, তবে লিখিত বা ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনে উল্লেখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি দাখিলের জন্য SMS বা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অনলাইন আবেদনপত্রে নির্ধারিত স্থানে প্রার্থীর সদ্য তোলা ফরমাল রঙিন ছবি 300x300 পিক্সেল ফাইল সাইজ হবে 100 কিলোবাইট এবং স্বাক্ষর 300x80 পিক্সেল ফাইল সাইজ হবে 50 কিলোবাইট স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। স্বাক্ষরিত মোহাম্মদ তৌহিদ আহমদ, উপপ্রধান নির্বাহী কর্মকর্তা, অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।